বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য একটা টিপস নিয়ে এসেছি, বিশেষ করে আমাদের গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক ও গ্রন্থ, যেটা সহায়ক গ্রন্থ কোনি। তো এই গল্পগুলো কার লেখা বা প্রবন্ধটা কার লেখা সেই নামগুলো আমরা ভুলে যাই, এবং তার সঙ্গে কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও আমরা ভুলে যাই। তো আজ তোমাদের জন্য একটা ছড়া বলবো, সেই ছড়ার মধ্য থেকে সম্পূর্ণ বিষয়টা তোমাদের মনে রয়ে যাবে। ছড়াটা একদম আমার নিজেরই লেখা ছড়া। তো এই ছড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তার সঙ্গে অবশ্যই পরিচয় করিয়ে দেবো যে কিভাবে তোমরা মনে রাখবে। প্রথমে একটু ছড়াটা শোনাই, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। প্রথম ছড়াটা যেটা লিখেছি: সুবোধ বাবু বহুরূপে, শরৎ মাসে পথে পথে, জ্ঞানের আশাপূর্ণতায় করল গমন, কোনি গল্পে মতি ফেরে, সিরাজ শচীন রূপ ধরে। অন্যদিকে নদীর বিদ্রোহে মানিকের পথ হলো হারা, অদল বদল হলো পান্নালালের ধরা। অসুখী মনে নেরুদা চলে, শঙ্খ ঘোষ বেঁধে বেঁধে থাকতে বলে। মনের দুঃখে রবীন্দ্রনাথ আফ্রিকাতে যায়, নজরুল প্রলয়োল্লাস করে বলে হায় রে হায়। বিপদে পড়ে মধুসূদন দত্ত মেঘনাথের অভিষেক করে, সিন্ধু তীরে বসে সৈয়দ আলাওল কাব্যে সুর তোলে। বিপদে পড়ি শ্রীপান্থের হারিয়ে যায় কলম, রাজশেখর বসু বাংলা ভাষায় বিজ্ঞান করে সুচয়ন। জয় গোস্বামী বসে ভাবে কি করা যায়, অস্ত্রের বিরুদ্ধে গান আমি লিখে যাই। এই ছড়াটা তোমাদের জন্য আমি রেডি করেছি। তো স্বাভাবিকভাবে এই ছড়ার মধ্যে কি আছে একটু বলি, তাহলে ছড়াটা যদি একটু দুবার শোনো একটু মনে থাকবে, কিন্তু তাহলে দেখবে অনেকটা ক্লু তোমরা পেয়ে যাবে। সুবোধবাবু বহুরূপে, মানে বহুরূপী গ্রন্থের যিনি লেখক তিনি কে? সুবোধ ঘোষ। ঠিক আছে। তারপরে দেখো, শরৎ মাসে পথে পথে। শরৎ মাসে পথে পথে মানে পথের দাবি। পথের দাবি গ্রন্থের লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে কে রয়েছে? জ্ঞানের আশাপূর্ণতায় করল গমন। জ্ঞানের আশাপূর্ণতায় মানে জ্ঞান চক্ষুকার আশাপূর্ণা দেবীর। ঠিক আছে। তারপরে দেখো, কোনি গল্পে মতি ফেরে। কোনি গল্প মানে অ্যাকচুয়ালি উপন্যাস। কোনি উপন্যাস কার লেখা? মতি নন্দীর লেখা। তারপরে চলে আসো, কি বলছে? সিরাজ শচীন রূপ ধরে। সিরাজ শচীন মানে সিরাজদৌল্লা। গ্রন্থটা এই নাটকটা কার লেখা? শচীন সেনগুপ্ত। তারপরে দেখো, নদীর বিদ্রোহে মানিকের পথ হলো হারা, মানে নদীর বিদ্রোহ গল্পটা কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারপরে কি বলছে? অদল বদল হলো পান্নালালের ধারা। তার মানে অদল বদল গল্পটা কার লেখা? পান্নালাল প্যাটেলের লেখা। তারপরে চলো, অসুখী মনে নেরুদা চলে, মানে অসুখী একজন কবিতার লেখককে পাবলো নেরুদা। শঙ্খ ঘোষ বেঁধে বেঁধে থাকতে বলে, মানে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কার লেখা? শঙ্খ ঘোষের লেখা। মনের দুঃখে রবীন্দ্রনাথ আফ্রিকাতে যায়, তার মানে আফ্রিকা কবিতাটা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। নজরুল প্রলয়োল্লাস করে বলে হায় রে হায়, মানে প্রলয়োল্লাস কার রচনা? কাজী নজরুল ইসলামের। বিপদে পড়ে মধুসূদন দত্ত মেঘনাথের অভিষেক করে, মানে অভিষেক কবিতাটা কার লেখা? মধুসূদন দত্তের। সিন্ধু তীরে বসে সৈয়দ আলাওল কাব্যে সুর তোলে, তাহলে সিন্ধু তীরে কার রচনা? সৈয়দ আলাওলের রচনা। বিপদে পড়ি শ্রীপান্থের হারিয়ে যায় কলম, তাহলে হারিয়ে যায় কলম কার রচনা? শ্রীপান্থের রচনা, তাই তো। তারপরে চলে আসো, রাজশেখর বসু বাংলা ভাষায় বিজ্ঞান করে সুচয়ন, অর্থাৎ বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি কার লেখা? রাজশেখর বসুর লেখা। জয় গোস্বামী বসে ভাবে কি করা যায়, অস্ত্রের বিরুদ্ধে গান আমি লিখে যাই। তার মানে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটা কার লেখা? জয় গোস্বামীর লেখা। এই কটা কথা বললাম, এই কটা কথা কিন্তু মনে রেখো। আরেকটা কথা অবশ্যই মনে রাখতে হবে, যেটা হচ্ছে জ্ঞানচক্ষু গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? কুমকুম গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বহুরূপীটা কোথা থেকে নেওয়া হয়েছে? গল্প সমগ্র খণ্ডের তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে, গ্রন্থের তৃতীয় খণ্ড থেকে। পথের দাবি উপন্যাস থেকে নেওয়া হয়েছে। অদল বদল স্টোরিজ ফর কিডস থেকে নেওয়া হয়েছে। নদীর বিদ্রোহ দশম গ্রন্থ ও চতুর্থ গল্প সংকলন সরীসৃপ, সেখান থেকে নেওয়া হয়েছে। অসুখী একজন বিদেশি ফুলে রক্তের সিটে, সেখান থেকে নেওয়া হয়েছে। আয়ারও বেঁধে থাকি জলই পাষাণ হয়ে আছে, সেখান থেকে নেওয়া হয়েছে। আফ্রিকা কবিতাটা পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অভিষেক কবিতা মেঘনাদবধ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রলয়োল্লাস অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সিন্ধু তীরে পদ্মাবতী থেকে নেওয়া হয়েছে। অস্ত্রের বিরুদ্ধে গান পাতার পোশাক থেকে নেওয়া হয়েছে। হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপান্তর, যেটা কালিকলম মন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। বাংলা ভাষায় বিজ্ঞান, যেটা বিচিন্তা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। সিরাজদৌল্লা, যেটা সিরাজউদ্দৌলা মূল নাটক থেকে নেওয়া হয়েছে। আর কোনি, স্বাভাবিকভাবে তো কোনি উপন্যাসের অংশ বা কোনি সম্পূর্ণ উপন্যাসটা আমাদের রয়েছে। এই হলো আমাদের টোটাল সিলেবাসে যা রয়েছে, গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, সহায়ক গ্রন্থ, প্রত্যেকটার উৎসস্থল তোমাদের বললাম। কারণ
3 মার্কের প্রশ্ন বলো, 5 মার্কের প্রশ্ন বলো, সেক্ষেত্রে যেমন তোমাকে উত্তর লেখার সময় এই উৎস গ্রন্থ এবং এই লেখকের নাম বা গল্পের প্রাবন্ধিকের নাম তোমাদের লিখতে হবে। ঠিক একই রকমভাবে শর্ট কোশ্চেনও কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। আরেকটা কথা তোমাদের বলে রাখি আলোচনার সুবিধার্থে, বা যারা আমার আলোচনা শুনছো তাদের জন্য বলে রাখি, আমাদের একটা বড় ভুল হয়, সেটা কি বলো তো? আসলে একটা গল্পের প্রশ্ন, সেখানে আমরা লিখে দিচ্ছি কবি মাইকেল, এই ধরো গল্প দিল, জ্ঞানচক্ষু থেকে একটা প্রশ্ন দিল, আমি দিয়ে দিলাম কবি আশাপূর্ণা দেবী। কিন্তু না, যদি গল্প থেকে প্রশ্ন আসে অবশ্যই লিখবে লেখক, যদি কবিতা থেকে প্রশ্ন আসে তখন লিখবে কবি, যদি প্রবন্ধ থেকে প্রশ্ন আসে তখন লিখবে প্রাবন্ধিক, যদি নাটক থেকে আসবে যখন তখন লিখবে নাট্যকার, আর যখন কোনি থেকে প্রশ্ন আসবে তখন লিখবে ঔপন্যাসিক। ঠিক আছে? আর যদি কোনোটাই না মনে থাকে তাহলে একটা শব্দ লিখবে, যেটা হচ্ছে সাহিত্যিক। ঠিক আছে? এই টিপসটা তোমাদের শেয়ার করলাম। তো ছড়াটা কেমন লাগলো সেটা অবশ্যই বলো। আর এই যে কথাগুলো বললাম তোমরা কিন্তু মনে রেখো, পরীক্ষায় অবশ্যই ভালো হোক এটাই আশা রাখবো। ধন্যবাদ।